অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত, সাসপেন্ড করলো ঋতব্রত তৃণমূল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দল থেকে সাসপেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত হয়েছে বিদ্রোহীদের বৈঠকে। অভিষেক ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার বিদ্রোহী শিবির থেকে বাদ গেল অভিষেকের নাম। আরও বিপাকে সেনাপতি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের অন্তরে চলতে থাকা টানাপোড়েনের মাঝেই এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বড় সড় সিদ্ধান্তের দাবি তুলেছে বিদ্রোহী শিবির। বিদ্রোহী নেতাদের এক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি করা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। একসময় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অন্তরে যে বিভাজন তৈরি হয়েছে, তার জেরেই এবার তার বিরুদ্ধে এমন পদক্ষেপের দাবি সামনে এলো। নিউটাউনের একটি হোটেলে বিদ্রোহী তৃণমূল নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ রায় সহ একাধিক নেতা। পাশাপাশি কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ বিভিন্ন জেলার প্রাক্তন তৃণমূল কাউন্সিলররাও সেখানে উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, কলকাতা পুরসভার 50 জনেরও বেশি প্রাক্তন কাউন্সিলর সেই বৈঠকে যোগ দেন। বৈঠকের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল, সেখানে তৃণমূলের দলীয় প্রতীক থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। আর এই ঘটনাকেও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বিদ্রোহী শিবিরের নেতারা দাবি করেছেন, দলের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার দাবি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগও সামনে আসছে। আমফান পরবর্তী ত্রাণ বন্টন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি ফলতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আমফানের পরে মৎস্যজীবী এবং গৃহ নির্মাণ সংক্রান্ত ত্রাণ বন্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। অভিযোগ অনুযায়ী 47 কোটিরও বেশি সরকারি অর্থ বন্টনের ক্ষেত্রে অনিয়ম এবং ভুয়ো উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটেছে বলেই দাবি করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে সুবিধা নেবার অভিযোগও উঠেছে। আর এই অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানের নামও উল্লেখ করা হয়েছে। আর সেই সময়ের ফলতার বিধায়ক শঙ্কর কুমার নস্করের নামও অভিযোগে রয়েছে বলেই জানা গিয়েছে। আর এর আগেও বিষ্ণুপুর থানায় একই ধরনের অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে আমফানের ত্রাণ বন্টনে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছিল। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। ফলে রাজনৈতিক বিতর্ক আরও জোরদার হয়েছে।